হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। আজকে আমাদের নর্মাল যেটা 1:15 সময় সেশন চলে আপকামিং ডাব্লিউবিপিএসসির জন্য, তো সেরকম সেশন কিন্তু আজকেরটা নয়। আজকের সেশন একটু অন্য রকমের। আজকের সেশন তোমাদের প্রিপারেশন কিভাবে চলতে পারে এই মোমেন্টে, বা কি কি করবে এই সময় দাঁড়িয়ে, আদৌ ডাব্লিউবিপিএসসির এক্সাম দেওয়াটা তোমাদের জন্য বা তোমার জন্য ঠিক হচ্ছে না সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু এই সেশনে দেবো। তার কারণ হচ্ছে তোমরা আমাদের যে সেশনসগুলো হয় তার কমেন্ট বক্সে অনেক রকমের কমেন্ট করো, কিন্তু দেখো প্র্যাকটিক্যালি সব প্রশ্নের উত্তর দেওয়া হয়তো সবসময়তে লিখে সম্ভব নয়। সেই কারণেই ভাবলাম যে এই ছোট্ট ইনফরমেটিভ সেশনটার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের কী কী মানে তোমাদের প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি বলতে পারো। চলো তো সেশনটা শুরু করা যাক। প্রথমত ডাব্লিউবিপিএসসির চাকরি পেতে কী করবো? দেখো, ডাব্লিউবিপিএসসির আন্ডারে সবচেয়ে বড় চক্র ডাব্লিউবিসিএস। আমরা ডাব্লিউবিসিএস নিয়ে এখানে কথা বলবো না, কারণ ডাব্লিউবিসিএস নিয়ে যা ডিসকাশন করার আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে, আশা করি জানো, যার নাম আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার। সেই চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেকে জানাই বা তোমাদেরকে বলে দিই যে কীভাবে প্রিপারেশন নেবে ডাব্লিউবিসিএসের জন্য, ডাব্লিউবিপিএসসির সবচেয়ে বড় এক্সামের জন্য, এবং তার সাথে সাথে ইকুইভ্যালেন্ট লেভেল অফ এক্সাম মিসলেনিয়াস, সেটারও প্রিপারেশন স্ট্র্যাটেজি বা তোমাদের ক্লাসেস ডেলি বেসিসে কিন্তু কিন্তু হচ্ছে ঠিক বিকেল 5টায়। তোমরা হয়তো জানো, বা যারা জানো না তারা অবশ্যইভাবে যাও, টিউবিকে সার্চ করে নাও আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার। ওখানে ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের ক্লাস কিন্তু চলছে, এবং তার সাথে সাথে তোমাদের যা প্রশ্ন উত্তর সেখানে তোমরা করছো তার উত্তর আমরা দিচ্ছি। কিন্তু এখানে মেনলি আলোচনা করব ডাব্লিউবিপিএসসির আন্ডারে হওয়া অন্যান্য এক্সামগুলো। জানোই ডাব্লিউবিপিএসসি কিন্তু বর্তমানে যদি দেখা যায় ফুড এসআই, ক্লার্কশিপ, রিসেন্টলি শোনা যাচ্ছে আইডিওরও এক্সাম আসতে চলেছে, তো সেগুলো কিন্তু সবই কন্ডাক্ট করছে ডাব্লিউবিপিএসসি, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এবারে এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তোমার চাকরি পেতে গেলে সবচেয়ে এখন যেটা তোমরা অবস্টাকেল ফেজের মধ্যে রয়েছে, যে আদেও কি এর দ্বারা চাকরি হবে। কারণ হচ্ছে একটাই, কারণ হলো ডাব্লিউবিপিএসসি মানে করাপশানটা একদম ওপেন করে ফেলেছে জাস্ট লাস্ট যে এক্সামটা হয়েছে সেখানে, সেটা তোমরা জানো ফুড এসআইয়ের ক্ষেত্রে। এবার এই করাপশান কিন্তু একদিনে হয়নি, মানে অনেকেই ভাবছে কি এবারই বোধহয় হয়েছে আর আগে হয়নি, বা এবার বিশাল করে ফেলেছে, এই করেছে সেই করেছে। না, এটা দীর্ঘ 7-8 বছর ধরে, একদমই তাই। 2017-16 মানে ওই সময় থেকে যদি দেখা যায় প্রায় সব এক্সামেই কম বেশি হয়ে এসছে। কিন্তু এবার যেটা হয় আর কি, বুঝতেই পারছো, এই এক্সামটা মানে এই যে করাপশনের মাত্রাটা তার মানে প্রচণ্ড পরিমাণে করেছে, তো সে কারণে একদম ওপেন হয়ে গেছে। এবং স্বাভাবিক, এখানে মানে প্রিপারেশান নিয়ে তোমার চাকরি পাওয়ার জন্য একটা কোথাও গিয়ে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগছে, এবং তুমি যতটা না ডিমোটিভেট হচ্ছ, তোমার পারিপার্শ্বিক অবস্থান, অর্থাৎ তোমার বাড়ির লোকজন বলো, পাড়া প্রতিবেশী বলো, বা কিছু দাদা দিদি ভাই বোন, তারা কিন্তু তোমাকে ডিমোটিভেটও করছে। এখানে দেখো একটা কথা বলি, এখানে যখন তুমি প্রিপারেশান নিতে এসছো বা তোমরা যখন প্রিপারেশান নিচ্ছ, এই জায়গাটা না ডিমোটিভেট হলে চলবে না। দেখো, অবস্টাকেল আসবেই। এই অবস্টাকেল বিভিন্ন দিক থেকে আসতে পারে। হতে পারে তোমার ফ্যামিলি প্রবলেম, হতে পারে সামওয়ান কেউ চলে গেছে তোমার লাইফ থেকে, যেটা হতে পারে এই করাপশন। এবার এই প্রবলেমটা টু মাচ, অন্যগুলোকে তুমি তো তোমার ক্যাপাবিলিটিস, তোমার ক্যালিবার, এগুলো দিয়ে কিন্তু ওভারকাম করতে পারো। কিন্তু এই যে প্রবলেমটা রয়েছে বর্তমানে নয়, যে বললাম এই প্রবলেমটা দীর্ঘ 5-6 বছর ধরে। তাহলে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, তাহলে আমরা এতদিন ধরে কী করছিলাম? আমরা কিন্তু 5-6 বছর ধরে এই যা ভাবে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আডার 24/7 বেঙ্গলির প্রত্যেকটা ফ্যাকাল্টি সব সময়তে উপস্থিত ছিল। তো যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এখানে চাকরি পেতে কী কী করা উচিত? দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলবো, এই যে ডিমোটিভেশন, যেটা এখন সবাই বেশিরভাগজন ভুগছো, সেখান থেকে একটু নিজেকে সরাতে হবে। ডাইভার্টেড হলে চলবে না। ডাইভার্সন মানে বোঝো আশা করি, তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না। হ্যাঁ, হয়তো বলবে মুখে বলাটা সহজ, কারণ পরিবেশ পরিস্থিতি ঠিক নয়, একদমই তাই। তোমার ওই যে বললাম পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বলো, তোমার নিজেকে ডেভেলপ করা বলো, এগুলো তুমি নিজে করতে পারো। কিন্তু যদি দেখা যায় এই প্রবলেমটা, আই মিন টু সে কি, যে গোড়াতেই গলদ, যেখানে চাকরি করতে চলেছ সেই সংস্থা তারাই করাপ্টেড, সেখানে গিয়ে এই সমস্যাটা টু মাচ। কিন্তু দেখো, একটা কথা বলবো, আপকামিং যে এক্সামগুলো হতে চলেছে, ফুড এসআই তো জানো স্টে অর্ডার এসে গেছে ফুড এসআইয়ের ক্ষেত্রে, কিন্তু ক্লার্কশিপ বলো, বা ক্লার্কশিপের এক্সাম তো অবশ্যই হচ্ছে, মিসলেনিয়াস বলো, আপকামিং শোনা যাচ্ছে আইডিও আসবে। তো সেক্ষেত্রে এই এক্সামগুলোর ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি কিন্তু শুধরোবে, এবং শুধরোবেই আশা রাখা যাচ্ছে, এবং হবে।
কারণ অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে। 1 নাম্বার এতটা ওপেন আপ এই ফুড এসআইয়ের ক্ষেত্রে হয়ে গেছে, তার মধ্যে কোর্টের স্টে অর্ডার, ভোট, অনেক কিছু রয়েছে, পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু। তো সেক্ষেত্রে বলবো একটু দেখো, করাপশান যে একবারে ধূলিসাৎ হবে বা চলে যাবে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হবে এমনটা বলা যায় না, কারণ একদিনে কখনো তুমি দেখবে তোমার ধরো জামাতে রং লেগেছে, কোনো কারণে কালার লেগে গেছে, সেই জামাটা একদিনে ধুয়ে মুছে তুমি কিন্তু পরিষ্কার করতে পারবে না, বাট হ্যাঁ যেটা তুমি করতে পারো 2 দিন 3 দিন ধুতে 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 সেটা পরিষ্কার হবে। তো এখানেও তাই, একদিনে হয়তো তোমার এই করাপশানটা যাবে না, কিন্তু কিছুটা হলেও তোমার যেতে চলেছে, এটুকু বলে রাখি, এটুকু বিশ্বাস নিজেকে করে রাখো, এবং প্রিপারেশানটাকে যেটা ডিমোটিভেটেড বা ডাইভার্টেড তোমরা হয়েছিলে সেটা হয়েও না। কারণ দেখো, এন্ড অফ দ্য ডে তুমি তো ওইভাবে চাকরি পেতে চাও না, চাকরি পাওয়ার পরও দেখতে পাচ্ছ যারা যারা ওইভাবে চাকরি পেয়েছে, যে এসএলএসটির ক্যান্ডিডেটদের দেখলেই কী সিচুয়েশান হলো। তো সেক্ষেত্রে যেটা বলবো, নিজের ওই 4 থেকে 5 ঘন্টা জাস্ট ফর ইওর প্রিপারেশন ফেজের জন্য রাখো, বাদ বাকি দিন যা খুশি করো, কোনো অসুবিধা নেই, তুমি পড়াশোনা করছো বা আদার্স কোনো জব করছো, কোথাও টিউশন করছো, এনিথিং করতে পারো, কিন্তু ডাব্লিউবিপিএসসির অন্যান্য এক্সামের ক্ষেত্রে চাকরি পেতে গেলে, মানে ডাব্লিউবিসিএস ছাড়া যদি আদার্স এক্সামগুলোর কথা বলি, যেগুলো এই লোকসভা ভোট উপলক্ষে ব্যাক টু ব্যাক ডাব্লিউবিপিএসসি তরফ থেকে বেরিয়েছে, তো সেই এক্সামগুলো চাকরি পেতে গেলে কিন্তু 5 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ, তার বেশি দেওয়ার দরকার নেই। অনেকে বলবে 10 ঘন্টা 15 ঘন্টা, দেখো প্র্যাকটিক্যালি বলি 10 ঘন্টা একদিনে পড়ে তুমি পরের দিন আর 10 ঘন্টা তোমার শরীর দেবে না, সম্ভব নয়। আর তুমি 10 ঘন্টা পড়তে পারো, কীভাবে পড়ছো, আধ ঘন্টা মোবাইলে চ্যাট করছো, আবার পড়ছো, 2 ঘন্টা একটু গান শুনছো, এইভাবে, বাট ওইভাবে পড়ার কোনো ভ্যালু নেই। তুমি যদি পড়তেই হয় প্র্যাকটিক্যালি যদি দেখো সঠিকভাবে পড়া, ওই 4 ঘন্টা যদি পড়ো একদম দরজা বন্ধ করে, তখন বাইরের মানে কোনো শব্দ আসবে না, আই মিন টু সে কি, যে বাইরে ঝড় আয়লা লায়লা যা খুশি হয়ে যাক, ভূমিকম্প সুনামি, কিন্তু তুমি যেন তোমার পড়া থেকে ডিস্ট্র্যাক্টেড না হও। 4 থেকে 5 ঘন্টা দাও, যথেষ্ট তার জন্য। এবার এর জন্য কি করবে দেখো, তোমাদের একটা ছোট্ট রুটিনের স্ট্র্যাটেজি বলি। দেখো রুটিন যদি বলো, অনেকেই আগের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেকে বলেছিলে যে রুটিনটা বানিয়ে দিন। দেখো তোমরা, আমার মনে হয় তোমরা এখানে যথেষ্ট সবাই অ্যাডাল্ট, যদি অ্যাডাল্ট নাও হয়, ছোটোবেলা তো দেখো প্রত্যেকটা মানুষের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে বা নিজস্ব কাজ, নিজস্ব পড়া, এগুলো রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে আমি বললাম সকালে 2 ঘন্টা পড়ো, রাত্রিতে 2 ঘন্টা পড়ো, কি সকালে 3 ঘন্টা, রাত্রি 2 ঘন্টা, তুমি বললে স্যার আমার সকালবেলা জব রয়েছে, কেউ বলবে সকালবেলা আমার অমুক পড়া থাকে, তো এটা সম্ভব নয়। হ্যাঁ, তোমাকে আমি বলতে পারি এই টাইমটুকু দাও দিনের মধ্যে, এবার সেইটাকে তুমি কীভাবে ভাগ করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি একবারও টানা 6 ঘন্টা পড়ো, নাকি তুমি সেটাকে ব্রেক করে করে 6 ঘন্টা পড়ো, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তো সেই আমি তোমাকে টাইম ডিউরেশন বলে দিতে পারি যে এইটুকু সময় তোমাকে দিনে দিতে হবে, এবং এইভাবে তুমি পড়তে পারো। তো চলো সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দিই। দেখো কী কী করবে, প্রথমত এই টাইম ডিউরেশনটা অবশ্যই ফলো করার চেষ্টা করবে তোমরা প্রত্যেকে। এটাকে আমি বলবো না রুটিন, ইটস কল্ড টাইম ডিউরেশন। তো প্রথমত যদি আমি বলি, আমাদের এক্ষেত্রে প্রথমেই তোমাকে করতে হবে 3 টাইপ অফ রুটিন। একটা হচ্ছে ডেলি রুটিন, একটা হচ্ছে উইকলি রুটিন, আর একটা মান্থলি রুটিন। নিচ থেকে শুরু করি। মান্থে তুমি টার্গেট রাখো যে সাপোজ আমাদের যে কটা সাবজেক্ট, আমি ধরে নিই ম্যাথ সব এক্সামে রয়েছে, ইংলিশ ওই ফুড এসআই ছাড়া বাদ বাকি এক্সামগুলোই রয়েছে, হ্যাঁ মিসলেনিয়াসে নেই, প্রিলিমসে, মেন্সে গিয়ে ডেসক্রিপটিভ আছে, তো ইংলিশ তোমাকে পড়তে হচ্ছে। আর জিএস পেপার, জিএসের মধ্যে অনেক কিছু রাখে, হিস্ট্রি, জিও, এভরিথিং, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে মানে সিএ জিকে, এগুলো কিন্তু সব থাকছে, আর সায়েন্স অলসো। যাই হোক, তো সেই হিসেবে যদি ভাগ করা যায়, তোমাদের যদি দেখা যায় ধরো ম্যাথ আর ইংলিশ তুমি প্রতিদিন রাখো। এবার এখানে তোমার টার্গেট নিতে হবে মান্থলি আমি 5টা চ্যাপ্টার শেষ করব, ইংলিশেও তাই 5টা আমি টপিক শেষ করব, ম্যাথেও তাই 5টা থেকে 6টা, ম্যাথের করে 6টা রাখতে পারো, ইংলিশে হয়তো 5টা রাখো। জিএসের ক্ষেত্রে দেখো জিএস যেহেতু অনেকটা বড়, এবার সেক্ষেত্রে হিস্ট্রি থেকে তুমি টার্গেট রাখো মাসে যে 4টে চ্যাপ্টার, জিও থেকে 4টে, অ্যাভারেজ 4টে করে, পলিটি থেকে 4টে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এটা তো ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ হয় না, ধরো কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি 2 মান্থ পড়লে, একবারে পড়াটাই ভালো। আমি বলবো তুমি ডেলি বেসিসে পড়ার থেকে একবারে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মানে ধরো মান্থ ওয়াইজ পড়ে নাও, সেটা বেটার হবে। হয়তো মান্থের টার্গেট কিন্তু 2 মাস, একটা মাসে 2 মাস, বিগত 2 মাস শেষ করা। আর সায়েন্সের যেহেতু 3খানা ডিভিশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে এখন টেকনোলজি থেকেও কিছু প্রশ্ন দিচ্ছে, তো সেখানে ওভারঅল মিলিয়ে আমি বলতে পারি যে তোমার 5টা চ্যাপ্টার তুমি শেষ করার টার্গেট রাখো, 3টে মিলিয়ে কিন্তু, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে 6টা চ্যাপ্টার, তাহলে 2 করে কভার হবে। এবার এটা তোমার মান্থলি টার্গেট থাকুক, ঠিক
ঠিক আছে? চ্যাপ্টারগুলো কী করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি কীভাবে সেটাকে সাজাবে, কোন কোন চ্যাপ্টারটাকে তুমি শুরু করবে। আমি বলবো শুরু করার হলে তোমার যতই আগে পড়া থাকুক প্রথম থেকে শুরু করো, মানে হিস্ট্রি তাহলে তুমি শুরু করো হরপ্পান সিভিলাইজেশন থেকে, পলিটি যদি শুরু করো মেকিং অফ কনস্টিটিউশন থেকে, ম্যাথের একদম ওই নাম্বার সিস্টেম দিয়ে শুরু করতে পারো, ইংলিশের তোমার এরর কারেকশন বা ভোকাবস দিয়ে শুরু করতে পারো। তো এটা তোমাদের টার্গেট যে কোন কোন চ্যাপ্টার পড়বে সেটা তো তোমার উপরে ডিপেন্ড করছে। তো ডেলি বেসিস যেটা তুমি করো এভরিডে ম্যাথ আর ইংলিশটাকে রাখোই রাখো। কতক্ষণ রাখবে? ম্যাথের জন্য তুমি 1.5 ঘন্টা, তুমি যতই ভালো খারাপ যাই হও না কেন 1.5 ঘন্টা, ইংলিশের জন্য 1.5 ঘন্টা, 3 ঘন্টা চলে গেল। আর জিএস পেপার, এটা যে কোনো এক্সামের জন্য কিন্তু কমন ফ্যাক্টর সমস্ত, ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএসেও তাই একই রয়েছে সিলেবাস। এবার জিএসের মধ্যে জোর দিতে হয়, সেটা এক্সাম ওয়াইজ ভ্যারি করে, যাই হোক। তো সেখানে তুমি রাখো 2 ঘন্টা, দেখো 1.5, 3 আর 2 5 ঘন্টা পুরো কভার। এই জিএসের মধ্যে এভরিডে 2টো করে সাবজেক্ট, মানে আজকে যদি তুমি হিস্ট্রি পলিটি পড়ো, কালকে তোমার টার্গেট থাকো জিওগ্রাফি আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া, তারপরে দিন টার্গেট থাকো সায়েন্সের একটা চ্যাপ্টার সাথে ইকোনমি পড়া। তো এইরকমভাবে টার্গেট সেট আপ করে রাখো। এবার দেখো প্রতিদিন, এটা ছোটোবেলাতে আমরা রুটিন বানাতাম প্রত্যেকে, একটা বয়সের পর রুটিন বানাই আমরা প্রত্যেকে, কিন্তু প্রতিদিন হয়তো সব রুটিন কভার করা সম্ভব নয়। হয়তো তুমি 3 ঘন্টা পড়লে ম্যাথটা হয়তো 1.5 ঘন্টা করতে করতে ভালো লেগে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ইংলিশটা হয়তো 2 ঘন্টা হয়ে গেল, 2 4 ঘন্টা হয়ে গেল, এদিকেও তোমার ধরো 2 ঘন্টা 6 ঘন্টা করে ফেললে একদিন, হতেই পারে। সেখানে দাঁড়িয়ে দেখা গেল আর বাকিটুকু তুমি করতে পারছো না, হয়তো পলিটিক্যাল একটা চ্যাপ্টার বা একটা যেটা টার্গেট নিয়েছো সেটা করতে পারছো না, হিস্ট্রিটা হয়তো হয়েছে। অনেক কোনো কারণ হতে পারে, বাড়ি থেকেও আসতে পারে, তোমার কোথাও যেতে হতে পারে, তোমার শরীরের পারমিট করার ব্যাপার আছে, ঘুম পেয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে ধরো সাপোজ ধরে নিই আমি মানে প্রতিদিন না, হয়তো 1 দিন বা 2 দিন, প্রতিদিন অবশ্যই টার্গেট যেটা আছে সেটাকে শেষ করার চেষ্টা করো, গোলটাকে সেট করে সেটাকে শেষ করবে। কিন্তু দেখা গেলো পলিটিক্যাল একটা সাবজেক্ট আমার পড়া হলো না ইনকেস, তাহলে সেটাকে তুমি কী করবে? উইকেন্ডে 2 দিন সময় রাখো, স্যাটারডে আর সানডে। মানে উইকেন্ডে সব দিন, আমরা উইকডে কিন্তু প্রতিদিন পড়বো না, সোম থেকে মানডে টু ফ্রাইডে আমাদের পড়ার দিন থাকুক। উইকে যদি দেখা যায় মনডে টু ফ্রাইডে পড়ার দিন, আর এই স্যাটারডেতে এই মনডে ফ্রাইডের মধ্যে যে দিন যে সাবজেক্টগুলো হলো না সেগুলোকে স্যাটারডেতে তোমায় কভার করতেই হবে। এবার স্যাটারডেতে কভার করার পরে সানডেতে গিয়ে যা যা পড়লে তার উপরে, মানে উইকে যা যা পড়লে তার উপরে একটা মক দাও, ইটস দ্য বেস্ট। তোমার পড়াটাও কিন্তু পুরো রেডি হয়ে গেলো থ্রু দ্য মক। মক কোথা থেকে দেবো? এটা অনেকের প্রশ্ন, স্যার নিজে তো মক বানাতে পারবো না, স্বাভাবিক। তুমি মক বানাবে কী করে? তুমি মক বানিয়ে প্রশ্ন করবে, তার তো তুমি তো অ্যান্সার জানো তার মানে, তাই না? এবার দেখো এখানে 2-3টে ওয়ে রয়েছে। এক, তুমি কোনো মানে বই নিয়ে করতে পারো, এবার বইয়ের একটা লিমিট থাকে, কতগুলো আর কোশ্চেন সেখানে থাকবে, তুমি 2 দিন 3 দিন 4 দিন করলে তারপরে মকের কোশ্চেন শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা সম্ভব, আড্ডা 24/7 কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মক দেওয়ার ব্যবস্থা আছে। কোথায় আছে জানো তো? আড্ডা 24/7 অ্যাপসে। আড্ডা 24/7 অ্যাপস কোথায় আছে, মানে কোথা থেকে পাবো এটাকে? ইধার তোমরা প্লে স্টোর থেকে নিতে পারো, তবে সবচেয়ে ভালো হয় এই সেশনটার ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্যাট। তারপরে দেখবে তোমার কাছে ওই মানে ইমেল আইডি ফোন নাম্বারগুলো তো কভার করে দেবে, এগুলো পরপর ফিল আপ করার পরে তোমার কাছে হোম পেজ ওপেন হবে। এই হোম পেজে গিয়ে দেখবে লেখা রয়েছে ডেলি কুইজ বলে একটা সেকশন মাঝখানের দিকে। ওই ডেলি কুইজে ক্লিক করলে সাবজেক্ট ধরে চ্যাপ্টার ওয়াইজ, মানে ধরো সাপোজ আমি যদি বলি পলিটি থেকে মেকিং কনস্টিটিউশনের উপরে মক টেস্ট রয়েছে তো 20খানা, হিস্ট্রি থেকে হয়তো তোমার হরপ্পান সিভিলাইজেশনের উপরে 20খানা মক টেস্ট আছে, এদের একদম মানে সাবজেক্ট ধরে চ্যাপ্টার ধরে ওখানে মক টেস্ট দেওয়া রয়েছে। মানে ওটার নাম দেওয়া হচ্ছে সেকশনটা ডেলি কুইজ, বাট ডেলি বেসিসে ওখানে কিন্তু চেঞ্জ হতে থাকে এবং সেটা সবচেয়ে বেটার হয়, কারণ আপডেটেড প্রশ্ন তুমি ওখানে পাও। তো ডেলি বেসিসে এখনই দিতে হবে না, শুরু যদি তুমি করা থাকো পড়াশোনা এখনই, আমি বলবো ওটা তুমি চেষ্টা করো ওই প্রথমে মানে তোমার উইক এন্ডে গিয়ে দেবার, ঠিক আছে? ওটা গেলো, চেষ্টা করো সানডেতে গিয়ে তোমার প্রোভাইড করা। তাহলে স্যাটারডে তুমি যা যা বাকি থাকছে মানে দিনের, মানে প্রতি সপ্তাহে প্রতিদিনের পড়ার থেকে কিছু কিছু অংশ সেগুলো স্যাটারডেতে কমপ্লিট করছো, সানডেতে গিয়ে মক দিচ্ছ। এবার এখানেও প্রবলেম, হয়তো স্যাটারডেতে তোমায় কোথাও যেতে হলো, খুবই আর্জেন্ট কাজে এমার্জেন্সি, দেখো এখানে সবাই বড় হয়েছো, তো অনেক রেসপন্সিবিলিটিস অনেক কিছু থেকে থাকে, লায়াবিলিটিস থেকে থাকে, সেগুলোর জন্য তোমাকে হয়তো যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি স্যাটারডেতে যে প্ল্যান করেছিলে সেগুলো হয়তো সবটা হলো না, কিছু বাকি থেকে গেলো, ঠিক আছে, বাকি থাকলো চাপ নেই, ওটাকে তুমি মাথায় রেখে দাও, পারলে খাতা একটা ডায়েরি মেনটেন করো, বা তুমি একটা কিছু মেনটেন করো খাতা, যেখানে যেগুলো বাকি থাকলো সেগুলোকে তুমি লিখে রেখে দাও। এবার এইটা তুমি কিন্তু সেট করেছো এই মান্থলি রুটিনের বেসিসে, যে মান্থে আমার এই টপিকগুলো আমি শেষ করবো, মান্থে আমার 6টা টপিক ম্যাথ থেকে, 6টা টপিক ইংলিশ থেকে, এবং সেগুলো তুমি সেট করে রেখেছো, একটা ডায়েরি মেনটেন করার চেষ্টা করবে এর জন্য।
জন্য। এবার যেগুলো এই সপ্তাহের এন্ডে গিয়ে বাকি থাকছে সেগুলো সপ্তাহের এন্ডেই বাকি থাকুক, পরের সপ্তাহে ওটাকে এক্সটেন্ড করা দরকার নেই, পরের সপ্তাহে নতুন করেই পড়া শুরু করো। যেগুলো বাকি থাকছে সেগুলো মান্থ এন্ডে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন সময় রাখো। এই 3 থেকে 4 দিনে যে পড়া উইকে বাকি থাকলো উইকলি হিসেবে সেগুলোকে শেষ করো। মান্থে গিয়ে তোমার টার্গেট কিন্তু ফুল করতেই হবে, যে ম্যাথ থেকে 6টা মানে 6টাই আমি শেষ করবো, ইংলিশ থেকে 5টা চ্যাপ্টার মানে 5টা চ্যাপ্টার শেষ করবো, জিএসের হিস্ট্রি থেকে 4টে, জিওগ্রাফি থেকে 4টে, পলিটি বা ইকোনমি বা ফিজিক্স কেমিস্ট্রি বাড়ি থেকে 5টা, এরকমভাবে যেগুলো সেট করা আছে সেগুলো আমি সেট করবো। আমি তোকে এক্সাম্পল দিলাম যে জাস্ট লাইক দ্যাট, এইভাবে করতে পারো এবং দ্যাটস দ্য বেস্ট ওয়ে। তাহলে কী হবে, তোমার মান্থের এন্ডে গিয়ে দেখবে তোমার পড়াশোনাটা রীতিমতো ঠিকঠাক হয়েছে। আর এই যে 3 থেকে 4 দিন যেগুলো এক্সট্রা দেখবে এক্সেসিভ মানে থাকবেই, তোমার পড়া বাকি থেকেই যাবে, সেগুলোকে তুমি মান্থ এন্ডে গিয়ে শেষ করছো। আর মান্থ এন্ডে একটা দিন রাখো, সেটা যে কোনো দিন হতে পারে, একদম এন্ডের দিন, সেটা 30th হোক বা 31st, সেই দিনকে গিয়ে তুমি কী করছো, তোমার একটা মক টেস্ট তুমি দিচ্ছ। এবং ওই যে বললাম, মক টেস্ট দেওয়ার যে কোনো ভালো উপায় হচ্ছে অনলাইন মক টেস্ট দেওয়া। তুমি চাইলে মানে পেয়েবেল তুমি কিনতে পারো, সেটা নয়, তা আমি বলবো না কিনে সবচেয়ে ভালো হয় ফ্রিতে তুমি মক টেস্ট পাচ্ছ যখন, কেন ইউজ করবে না। এই সেশনটার ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, তো জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ ডাউনলোড করে তুমি ওই মক টেস্ট ওখান থেকে সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে। এবং অ্যাপসে কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই অনেকে বলো না কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো, সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবে। এবং মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা বেরোয় সেটাও সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবে, পিডিএফ আকারে তুমি চাইলে ডাউনলোড করতে পারো, সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারো, এর জন্য কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। তো ওই অ্যাপসে কিন্তু অনেক ফ্যাসিলিটিস রয়েছে তোমাদের জন্য। তাই জন্য বলবো, যারা যারা মনে করছো যে মক টেস্টগুলো কোথা থেকে দেবো, কারণ স্বাভাবিক বইয়েরও একটা লিমিট থাকে, কতগুলো বই তুমি কিনবে। এবং বইয়ের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, কারেন্ট যে ধরো আজকে যে বইটা তুমি এখন নিয়েছো সেই বইটা হয়তো 3 মাস আগে পাবলিশ, বা 2 মাস আগে, বা 1 মাস আগেই পাবলিশড, কিন্তু তার মধ্যে প্রুফ চেকিং অ্যান্ড এভরিথিং করতে করতে আরও ধরো 2 মাস লেগেছে। মানে সেই বইটা হয়তো অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে হয়তো তোমার কাছে এসে পৌঁছেছে, তুমি মে থেকে পড়া শুরু করলে। এবার সেক্ষেত্রে একটা প্রবলেম, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়তো তোমার ওই বইটায় ডিসেম্বর অবধি দেওয়া, কিন্তু বিগত 5 মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা ডেভেলপ করে, অনেকটা এক্সটেন্ড করে, সেটা তুমি করলে না, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স না করলাম। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জানবে এখন জেনারেল স্টাডিজে সবচেয়ে বেশি এই জায়গা থেকেই প্রশ্ন রাখছে, ঘুরিয়ে ফিরিয়ে। সে পলিটির মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করে প্রশ্ন করছে, জিওগ্রাফিতে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স বেশ প্রশ্ন থাকে। সো এর জন্য এই জায়গাগুলোকে না নিজেকে একটুখানি মানে বুঝতে হবে যে কীভাবে এগোলে আমি আমার লক্ষ্যটায় বা আমি আমার যে জায়গাটায় পৌঁছতে চাইছি সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবো, ঠিক আছে? সো দ্যাটস দ্য ওয়ে। এবং সঠিক প্রস্তুতি কেমন করে নেবে, এইভাবে তুমি একদম রুটিন সেট আপ করে প্রস্তুতি নাও। এবং দেখবে তুমি যদি একটা তোমার যে ধরো সাবজেক্ট, ধরো ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ভাঙো, অ্যাভারেজে আমি এই এক্সামগুলোর পরিপ্রেক্ষিতে বলতে পারি যে 15-16টা টপিক মোর দ্যান এনাফ ঠিকঠাকভাবে করলে। তুমি যদি মান্থলি 5 থেকে 6টা সাবজেক্টকে মানে 6টা টপিককে ম্যাথের জন্য ভাবো, 6টা টপিককে যদি ভাবো ম্যাথের জন্য, তাহলে ভাবো 3 মাসে কিন্তু 3-4 3-6 18টা টপিক হয়ে যাচ্ছে, মানে 15-16টা মোর দ্যান এনাফ টপিক ফর ম্যাথ। এবার তার সাথে কিছু মেনসুরেশনের প্রশ্ন, মানে পরিমিতির প্রশ্ন একটুখানি এক্সট্রা করা ভালো, একটু জিওমেট্রি করে রাখা ভালো, সেক্ষেত্রে ওই 20 থেকে মানে 20-22টা চ্যাপ্টার করলেই মোর দ্যান এনাফ। তুমি কিন্তু 3 মাসে তোমার ম্যাথের সিলেবাস কমপ্লিট। তুমি তো এইভাবে দেখো, হিস্ট্রির ক্ষেত্রেও তাই, পলিটির ক্ষেত্রেও তাই, অ্যাভারেজে 3-4 মাসে কিন্তু সিলেবাস তোমার ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর থেকে যেটা করবে, তখন ডেলি বেসিসে পড়ার থেকেও ডেলি বেসিসে মানে এন্ডে গিয়ে একটা করে মক দেবে। কারণ মকের থ্রুতে তুমি যেটা পাবে, দেখো তুমি এমনও হতে পারে তুমি বই পড়ে গেলে, এটা স্কুল লেভেলের এক্সাম বা ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের এক্সাম বা মাস্টার্সের এক্সাম নয় যে তুমি যা পড়েছো তার থেকেই দেবে। হ্যাঁ, যা পড়েছো তার থেকে তো তুমি কমন পাবে, কিন্তু এমনও প্রশ্ন আসতে পারে একটু ঘুরিয়ে প্রশ্ন করলো, বা এমনও প্রশ্ন আসতে পারে যেহেতু টপিক, তো কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কিছু প্রশ্ন করলো, সেগুলো হয়তো তুমি জানো না। সাপোজ তুমি পড়েছো সিটিজেনশিপের যে স্ট্যাটিক পার্ট সেটা বইয়ে লেখা আছে, আমি তোমাদের পলিটি যেহেতু পড়াই। এবার সিটিজেনশিপে এবছরের যেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে একটা অ্যাড হলো, তোমার প্রশ্ন করা হলো এটা কবে তোমার পাস হয়েছিল। যদি না জানো তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না, কিন্তু প্রশ্নটা কিন্তু সিটিজেনশিপ থেকেই দেওয়া হয়েছে, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো জাস্ট লাইক দ্যাট, এরকম যখন প্রশ্ন করবে তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে গেলে তোমাকে অবশ্যই মক টেস্টটা সঠিকভাবে দিতে হবে। তাই জন্যই বলবো, তোমার 4-5 মাসে যদি অ্যাভারেজে দেখা যায়, WBCS নয় অন্যান্য এক্সামের জন্য যদি বলি, প্রিপারেশান মানে 5 মাস থেকে 6 মাসে কমপ্লিট। এই 6 মাসের পর থেকে প্রতিদিন অবশ্যই তুমি পড়বে, ম্যাথ প্র্যাকটিস করবে, ইংলিশ করবে, সবই করবে, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা করে মক দেওয়ার চেষ্টা করো। বেশি বড় নয়, হয়তো 20 নাম্বার বা 30 নাম্বারের একটা করে মক দিলে। আর মকের সিস্টেম তো বলেইছি এখানে সবটা ফ্রিতে রয়েছে, ঠিক আছে? আর এক্সট্রা কী করবে, এক্সট্রা বলতে অনেকেই তোমাকে বলবে যে তুমি এখন এত কম পড়লে হবে না, 10 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়ো। আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলছি,
5 থেকে 6 ঘন্টা ডেডিকেটেড, 6 ঘন্টাও লাগে না, 4 থেকে 5 ঘন্টা যদি ডেডিকেটেডলি পড়া যায় আর কিচ্ছু লাগবে না, এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। বাকি যে সময়টা থাকতে মানে 24 ঘন্টার মধ্যে যদি 5 ঘন্টা বাদ দিই, হাতে পড়ে থাকছে তোমার 19 ঘন্টা। এই 19 ঘন্টা টাইমে দেখো নিজেকে একটা সময় যদি মোটিভেট রাখতে হয়, কেন? কারণ এখানে যারা যারা পড়ছো আমি ধরে নিতে পারি সবাই 18+, তাই তো? যারা যারা ক্লাসটা দেখছো 18-20 বছর এরকম মিনিমাম তোমাদের বয়স, ম্যাক্সিমাম তো রয়েছে। তো একটা বয়সের পর থেকে সবারই যেটা মনে হয় যে ফ্যামিলি প্রেশার বা প্রেশার না থাকলেও নিজস্ব মানসিকতার প্রেশার থাকে যে কিছু আর্ন করা দরকার এই মোমেন্টে, তো সেখানে কি করে করব, কোনো উপায় নেই। তো আমি বলবো যে এই 19 ঘন্টা বাদ দিয়ে যে সময়টুকু তোমার হাতে থাকছে তার মধ্যে তোমার খাওয়া, স্নান, ঘুমোনো সব কিছুকে যদি আমি আরও 10 ঘন্টা ধরি, তোমার হাতে কিন্তু 9 ঘন্টা সময় পড়ে থাকে। তো এই 9 ঘন্টাকে তুমি তোমার মতো করে ইউটিলাইজ করো। যদি মনে হয় যে কোথাও গিয়ে আর্ন করার দরকার কোনোভাবে, সেটা তুমি করতে পারো। যদি মনে হয় যে তোমার টিউশন তুমি করতে পারো, যে হ্যাঁ এবার এই আর্নিংটা যেন মানে তুমি বলবো না যে গ্রিডনেসে পরিণত হয়, এটা যেন থাকে তোমার যেটুকু নিডস, একটা নিডস তো থাকে মানুষের, নিজস্ব খরচা চালানোর মতো নিডস, কারোর ফ্যামিলির পাশে দাঁড়ানোর নিডস। তো যে নিডসটুকু তোমার দরকার, যে পরিমাণ দরকার, সেইটুকু তুমি আর্ন করো। বলবে কোথাও থেকে পাবো? দেখো এখনকার দিনে এই সোর্স, আর্নের সোর্সের খুব একটা অভাব নেই। চাকরির পরীক্ষা বাদ দিয়ে, চাকরির পরীক্ষাটা তো অবশ্যই ইজ আ ফ্যাক্ট, কিন্তু যেহেতু ডাব্লিউবিপিএসসির একটা সময় সাপেক্ষ ব্যাপার, 2 থেকে 3 বছর সব যে কোনো এক্সামের ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি এখন ব্যবহার করছে। আগে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে যেটা এখন সব এক্সামেই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 2 থেকে 3 বছর মানে আজকে তার ধরো 20 বছর বয়স, তার 3 বছর বা 4 বছর পরে 24 বছর বয়স হয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমার একটা আর্নিংয়ের ভীষণ দরকার। তো সেক্ষেত্রে বলবো ইদার তুমি টিউশন করতে পারো, মানে একদম সহজ উপায়। যদি সেটা না মনে হয়, এখন দেখো এআই এর সিস্টেম এসছে, তোমরা চ্যাট জিপিটি নাম শুনেছো, তার থ্রু দিয়ে আর্ন করতে পারো। এবার কী করে শিখবো স্যার, বা এই ব্যাপারটা কী করে ইউটিলাইজ করবো? চ্যাট জিপিটিতে ছোটোখাটো মানে তুমি বিভিন্ন অনেক কোম্পানি আছে যেগুলো অনলাইনে ফ্রিল্যান্সিং হিসেবে তোমাকে নেবে এবং বাড়ি বসে তুমি কাজ করতে পারবে। তার জন্য আমাদের আন্ডার 24/7 চ্যাট জিপিটির একটা কিন্তু ব্যাচ শুরু হচ্ছে, একদম রিসেন্টলি 17 মে থেকে শুরু হচ্ছে। যারা যারা মনে করছো তোমরা কিন্তু যেতে পারো। এবং জানো আজকের দিনে এআই এর কতটা ভ্যালু, তুমি বাড়িতে বসে মানে যদি ঠিকঠাক কী করে যাবে, কোন কোম্পানিতে যাবে, এগুলো সব আমাদের এখানে বলে দেওয়া হবে এবং অবশ্যই হাতে ধরে একদম জিরো থেকে তোমাকে শেখানো হবে অ্যাডভান্স অবধি। তুমি যদি মনে করো তুমি আর্টস, কমার্স, সায়েন্সের স্টুডেন্ট, তাতেও চাপ নেই। তুমি যে কোনো ক্যাটাগরি অফ স্টুডেন্ট আসলে তাদেরকে আমরা ধরে নিই জিরো, তারা কিছু জানে না, সেখান থেকেই শুরু করা হবে, ঠিক আছে? তো যারা যারা মনে করছো নিতে পারো। তবে হ্যাঁ, এখানে কিন্তু সবটাই তোমাদেরকে বলে দেওয়া হবে কোনগুলো অথেন্টিক মানে কোম্পানি, এবং সেগুলোর থ্রু দিয়ে তুমি ঘরে বসে 9 ঘন্টাও লাগবে না, 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে যদি দাও, ফ্রিল্যান্সার হিসেবে অনেক আর্ন কিন্তু করা যেতে পারে। অনেক মানে তোমাদের যেটুকু দরকার আমি ধরে নিতে পারি। এবার অনেকে বলে স্যার আমার 1000 টাকা দরকার, সেটা তোমাদের নিডসের উপরে ডিপেন্ড করছে। তো মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা তুমি কিন্তু ইনকাম করতে পারো ঘরে বসে ওইভাবে, যদি তুমি তোমার এই টাইম দেখো। এবার এটা কিন্তু তোমার এক্সট্রা ইনকাম, তোমার মেন ফোকাস কিন্তু এটা নয়, মেন ফোকাস থাকছে চাকরি। ওর জন্য তুমি 5 থেকে 6 ঘন্টা দাও, তার বেশি দরকার নেই। এবার যারা যারা মনে করছে, যাতে দেখো ওয়েস্ট বেঙ্গলের আমাদের একটা বিশাল প্রবলেম থাকে ছেলে মেয়েদের, যে তারা যেহেতু একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে থাকে, সেই কারণে আর্থিকভাবে পিছিয়ে পড়ে। তো যাই হোক, সেটা তোমাদের বলা থাকলো, যারা যারা মনে করছো অবশ্যই কিন্তু নিজের প্রিপারেশানকে বজায় রেখে এটুকু করতে পারো যদি মনে হয়। আর যারা দেখো ক্লার্কশিপ সামনে, তো ক্লার্কশিপের প্রিপারেশানকে ফুল ফ্লেজে নিতে চাইছো, তারা কিন্তু এই ব্যাচটা এনরোল করে নিতে পারো। জাস্ট 25খানা সিট আর পড়ে রয়েছে, 25 সিটস। তো 25খানা আমি তোমায় বলছি ঠিকই, গতকাল বলেছিলাম 25, আমি আর কালকের পরে এই ঝড় বৃষ্টিতে আমি আর সেভাবে কিছু মানে হিসেব নেওয়া হয়নি। তো অ্যাভারেজ আমি কালকে বলেছিলাম 25, তারপর আর দেখিনি বলে তোমাকে 25ই বলছি, কিন্তু অ্যাভারেজে ধরে রাখো ওই 15, হয়তো 15, 10-15টাই পড়ে থাকবে এখন এর পরে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে যারা যারা মনে করছো নেবে, নিয়ে নিতে পারো। Y327 কুপন কোডটা ইউজ করে নেবে। কোথা থেকে নেবে? ওই অ্যাপস থেকেই নেবে। অ্যাপসে যে হোম পেজটা, যেটার কথা বলছিলাম, হোম পেজের ঠিক নিচের দিকে ডান দিকের কোনো স্টোর বলে অপশন, স্টোরে ক্লিক করলে ডাব্লিউবিপিএসসি সেখান থেকে পাবে, সেখানে ক্লিক করলে প্রথমেই সংকল্প ব্যাচটা দেখতে পারবে। এই ব্যাচের উপরে ক্লিক করলে প্রথমে টাইম, তারপরে ডেট, তারপরে দেখবে লেখা রয়েছে একটা ওই জব 15 বলে একটা জায়গা, জব 15 একটা পার্সেন্টেজ দেওয়া, এখানে ক্লিক করো। যে এখানে ক্লিক করবে দেখবে একটা পেজ ওপেন হয়ে গেছে, যে পেজে একটা বক্স মতো লেখা রয়েছে, মাঝখানে লেখা আছে এন্টার কুপন কোড, বা কুপন কোডটি প্রবেশ করান। যারা যারা বাংলায় দেখছো, ওই কুপন কোডটি প্রবেশ করার জায়গায় বা এন্টার কুপন কোড যেখানে লেখা আছে ওখানটায় ক্লিক করে লেখো Y327 এই কোডটা। আর এর মধ্যেই যে অ্যাপ্লাই বাটন, সেটাতে ক্লিক করো। নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু হবে না, যে ক্লিক করলে দেখবে দামটা কমে গেছে। দামটা কমে গিয়ে, মানে দামটা ছিল অ্যাকচুয়ালি 2499 টাকা, দামটা কমে গিয়ে দেখবে 2440 টাকা এসছে। আরও কমবে, দেখবে ওখানে লেখা রয়েছে তোমার
ইউজ কয়েন বলে ছোট্ট একটা বক্স, ওখানে ক্লিক করে দেবো, আমরা কমে গিয়ে 2410 চলে আসবো। ঠিক আছে, বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি? সো যারা যারা মনে করছো তারাই নিও, আমি বলবো না সবার নেওয়ার প্রয়োজন। যারা সদ্য শুরু করেছো প্রিপারেশান বা দীর্ঘদিন প্রিপারেশান থেকে দূরে ছিল, যেহেতু এক্সামটার ক্ষেত্রে তোমাদের একটা ব্যাপার আছে যে 40 বছর মানে ইউআরদের ক্ষেত্রে, আর আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমার মানে যদি ক্যাটাগরি হয় তাহলে এসসি এসটির জন্য আরও 45 বছর এক্সটেন্ডেড অনেকটা সময় থাকে। তো সেক্ষেত্রে অনেকেই পড়াশোনা হয়তো ছেড়ে দিয়েছিলে 5-6 বছর 7 বছর আগে, আবার রিজিউম করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলবো এই ক্যাটাগরি অফ স্টুডেন্টদেরই কিন্তু বেশি লাগে, যারা শুরু করছো বা যারা রিজিউম করছো। আর যারা দীর্ঘ 3-4 বছর ধরে একটা ফুল ফ্লেজ প্রিপারেশনে আছো অ্যাট প্রেজেন্ট, তাদের বলবো নেওয়ার দরকার নেই। ওকে, তো যারা যারা মনে করছো নিয়ে নিও, যে প্রসেসটা বললাম। আর হ্যাঁ, আমাদের মানে আমাদের যে পিএসসির মানে WBPSCর জন্য কিন্তু ক্লাস অলরেডি এখানে দুপুর 1:15 এভরিডে 1:15 সময় চলছে। তো ওই ক্লাসগুলো একটা ব্যাচ হিসেবেই চলছে, ওই ব্যাচগুলোর ক্লাস লিঙ্ক এবং ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পেতে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো আপাতত এখানে এন্ড করছি, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর যা যা প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে করে রেখো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর এরপর থেকে প্রত্যেক দিন 1:15 সময় পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসির এক্সামের জন্য দুপুর 1:15 ফ্রি ব্যাচ অ্যাটেন্ড করতে ভুলো না। আর বিকেল 5টায় আমাদের টপার্স চ্যানেলে WBCS এবং মিসলিনিয়াসের জন্য যে ফ্রি ব্যাচ সেটা অ্যাটেন্ড করতে ভুলে যাও না। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থেকো।